হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, যেরকম থাকা লাগে ভালো আছি। তো আমার একটা খুব আপত্তিকর এটা কোনো সরকার বিশেষ না, আমার নিজস্ব আর কি, আমার পার্সোনালি খুব একটা আপত্তিকর একটা ব্যাপার যে ফ্রি জিনিস। আমি 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 কোনো সরকারের ক্ষেত্রে বলতেছি না, যে কোনো সরকারি ফ্রিতে কিছু মানে কিছু দেওয়া আমার মতো দরকার উচিত না। এই যে 1 জুন থেকে মেয়েদের বাসে ফ্রি, আর কোনো টাকা পয়সা লাগবে না সরকারি বাসে। সরকারি যদি বাসে তুমি ওঠো, তো আমার কথা, কেন টাকা দেবে না মেয়েরা? দেবে টাকা, মেয়েরাও টাকা দেবে। মেয়েরাও চাকরি করবে, মেয়েদেরও সব জায়গায় চাকরির সংখ্যা ঠিকঠাক থাক, মেয়েদেরকেও নেওক, মেয়েদেরকে হোম ডিস্ট্রিক্ট, বিশেষ করে শুধু মেয়ে ছেলে না, সবাইকে হোম ডিস্ট্রিক্ট চাকরিতে রাখুক। তাহলে সবার মেন্টালি, টাকা পয়সার দিক দিয়ে সবাই সুস্থ থাকবে। তাহলে সবারই কারো ফ্রি লাগবে না, না ফ্রি কারেন্ট, ফ্রি আর কী কী জন্য, ফ্রি বাস, ফ্রি। আমার মনে হয় টাকা নাও, যারা জার্নি করবে, সে মেয়ে হোক ছেলে হোক, সবার কাছে টাকা নিয়ে পরিষেবার ব্যবস্থা ভালো হোক, বাস ভালো হোক। বাস নতুন নতুন বাস, অনেক দিনে এগুলো ধাদ্রা মারানি পুরা বাস সব, বাসের অবস্থা খারাপ। বাস ভালো, মানে আমি যেহেতু নর্থ বেঙ্গলে থাকি, তো নর্থ বেঙ্গলের কথাই বলবো। তো নতুন নতুন সুন্দর সুন্দর বাস আসুক, টাকা নাও, ভাড়া নাও, ফ্রির দরকার নেই, ফ্রির দরকার নেই। আমার মতে ফ্রির দরকার নেই। সে কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, বাট আমার মতে ফ্রির দরকার নেই। টাকা নাও, পরিস্থিতি হোক, ভালো হোক, পরিষেবা ভালো পারলেই যথেষ্ট। টাকা নাও আর চাকরি দাও, চাকরি দিলে সবাই টাকা দেওয়া সম্মত থাকবে। কোনো মেয়ে ওই টাকা করবে না, দিতে চাবে, মানে আমার কাছে টাকা নাই, আমি টাকা কীভাবে দেবো বাসকে, ওইরকম না, সবাই টাকা দেবে। আর যে কোনো চাকরির ক্ষেত্রে হোম মানে হোম ডিস্ট্রিক্ট দেওয়াটা খুব খুব দরকার, খুব দরকার। হোম ডিস্ট্রিক্ট চাকরি না হলে, মানে চাকরিটা মানুষ করে কিসের জন্য, আমি এইটা বুঝি না। মানুষ চাকরি করে কিসের জন্য? টাকাটা ইনকাম করে কিসের জন্য? ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য, যে ফ্যামিলির সঙ্গে একটু ভালো সময় কাটাবো, ফ্যামিলির সঙ্গে ভালো একটু খাবো দাবো, চলবো, বাচ্চাকে পড়াশোনা করাবো, বাবা মার দেখভাল করবো, অনেক কারণে, এগুলো কারণেই জন্যই তো মানুষ চাকরি বাকরি করতে চায়। এখন যদি চাকরি তোমার দূরে হয়, আজকে মানে আমার নর্থ বেঙ্গলে বাড়ি, আমার সাউথ বেঙ্গলে, আমার দক্ষিণবঙ্গে আমার চাকরি হলো, আমার মনে করো হাজব্যান্ড আর এক জায়গায় চাকরি করলো, কি না তুমি মানে কিভাবে সংসার করবা তুমি? সংসারটা করবো, অনেকেই বলবে, অনেকে এটা নিয়ে বলবে তাহলে মেয়েরা কিন্তু তোমাদের চাকরি করতে হবে না, বা যে কোনো একজন চাকরি করো, একজনের সাথে গিয়ে থাকো। ওটা কোনো কথা? দুজনেই চাকরি করবে, ওটা কোনো দিন সলিউশন হয় না যে একজন চাকরি করবে একজন চাকরি করবে না, এটা সলিউশন না। এটা সলিউশন এটা না। সলিউশন হলো এক জায়গায় হোম ডিস্ট্রিক্ট পোস্টিং দাও, যাতে সবাই চাকরিটা করে কিসের জন্য? সুখে সংসারে থাকতে পারে, সংসারিক মানে একটা সংসার প্ল্যানিং করতে পারে, একসঙ্গে থাকতে পারে। মানে সংসারে একসঙ্গে থাকার জন্যই না মানুষ এত কিছু করে, টাকা পয়সা ইনকাম করে। কি দরকার, যখন কোনো কাজেই লাগে না এসব। আর সরকার কতদিনে বলছে 12 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার বেশি ডিউটি করানো যাবে না। অনেক চাকরির ক্ষেত্রে এখনও 12 ঘন্টা ডিউটি করায়। এটার কোনো দিন সলিউশন এখনও পর্যন্ত বার করে না। আমি জানি না এটা কবে বার করবে। তো যে কোনো চাকরি, এটাই আমার কথা, যে কোনো চাকরির ক্ষেত্রে হোম ডিস্ট্রিক্টটা খুব জরুরি। আর যদি হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে, তাদেরকে একসঙ্গে রাখা খুব জরুরি। না হলে কেউ মেন্টালি ঠিক থাকবে না।
আর মেন্টালি ঠিক যদি না থাকে চাকরি করে, তোমার যে চাকরি করো না কেন সেখানে তোমার মন বসবে না। সবসময় মানুষ ফ্রাস্ট্রেশনে থাকবে, এটা গ্যারান্টি, সে যেই চাকরি হোক না কেন। এখন অনেকে উদাহরণ দেবে আর্মি, বিএসএফ, এদের উদাহরণ দেবে। ভাই ওরাও ফ্রাস্ট্রেশনে থাকে। দূর থেকে কাজ বন ঘন লাগে, ঠিক আছে? সলিউশন খুঁজতে হবে যাতে ওরা ছুটি পায়, বাড়ি আসে। সব দিক দিয়ে ভাবতে হবে। এগুলো না ভাবলে কীভাবে চলবে? ভাবে না তো। আর সব থেকে তো মেয়েদের সব থেকে বেশি কষ্ট, যদিও বা তোমার যদি হাজব্যান্ড চাকরি করে, ওয়াইফ চাকরি করে, যে দুজন দুই জায়গায়, তোমার কোনো তো প্ল্যানিং মানে ফ্যামিলি প্ল্যানিং তো দূরের থাকে, একসঙ্গে জীবন সময় কাটানো তো দূরের থাক, তো কত মানে চাকরির জায়গায় এক কথা, ফির আর এক সমস্যায় তুমি ভোগো। ফ্রাস্ট্রেশনে তো থাকবেই দুজনে। কোনো কারণে যদি ফ্যামিলি তৈরি হয়ও, বাচ্চা কাচ্চা কোনো কারণে যদি হয়ে যায়, তো হয়ে গেছে, সেই মেয়ের অবস্থা শেষ। যদি মানে হাজব্যান্ড পাশে না থাকে। ওই জন্য হোম ডিস্ট্রিক্ট চাকরি থাকা খুব ইম্পর্টেন্ট, যে কোনো ক্ষেত্রে, যে চাকরি কোনো ক্ষেত্রে। এই জিনিসগুলো মাথায় রেখে আমার মনে হয় সবার পোস্টিং হওয়া উচিত, যে কোনো চাকরির। আর যে কথাটা থেকে শুরু করছি আমি, যে মে মাস থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের কোনো ভাড়া লাগবে না। আমি মনে করি ভাড়াটা নেওয়া উচিত। আর হলো পরিষেবাটা উন্নত করা উচিত। তুমি টাকা নাও, পরিষেবা ঠিকঠাক, ব্যাস, আর কিছু তো চাই না। আমি সাধারণ লোকের কাছে আমার একটাই অনুরোধ, ফ্রি জিনিস নিতে নেই, আর এই জিনিসটা মানুষ মানে আমার কেন জানি মানুষ বোঝে কিনা আমি জানি না, বাট আমি মনে করি ফ্রি জিনিস নিতে নেই। ফ্রি জিনিসের মাসুল চুকাতে হয় কোনো না কোনো দিক দিয়ে। যে তুমি যারই কাছ থেকে ফ্রি জিনিস নাও, সরকারের কাছ থেকে নাও, তুমি আশপাশের যারই কাছ থেকে ফ্রি জিনিস নাও, ফ্রি জিনিস নিতে নেই। এটা হলো মেন কথা। সে পাগে মানুষ যেটা ভালো ভাববে সেটা করবে। আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন আমি এটা বললাম। আর চাকরিটা হোম ডিস্ট্রিক্ট করা উচিত। খুব কষ্ট হয় মেয়েদের, যতদিন ব্যাচেলার থাকবে ততদিন তাও ঠিক আছে, যখনই বিয়ে হয়ে যায় আরও খুব প্রবলেম। ঠিক আছে, বাই বাই, ভালো থাকো।